আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্ট রান্না করব, তাও আবার আব্বুর আবদারে। সে অনেকদিন ধরে বলতেছিল একটু রোস্ট রান্না করো, তো শরীরটা অতটা ভালো ছিল না, তাই আজকে ভাবলাম যে না, আজকে রান্নাটা করেই দেই। সেজন্য আমি 3 পিস লেগ পিস নিয়েছি। আমি এটাকে সুন্দর মতো ভাজতে দেবো, যেহেতু পোলট্রি মুরগি, সেজন্য আমি এটাকে লাল লাল করে ভাজবো। ভাজার ক্ষেত্রে আমি শুধু হলুদ মরিচ, সামান্য মরিচ ইউজ করেছি, কারণ একটু মরিচ দিলে হালকা একটু ঝাল ঝাল লাগে, সেক্ষেত্রে খেতে অনেকটা ভালো হয়। এবার আমি 2 পাশ সুন্দর করে ভাজে নিচ্ছি। আমার ভাজাটা প্রায় শেষ। এবার আমি মাংসগুলোকে তুলে নিব। সুন্দর কালার আসছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ কালারটা অনেক সুন্দর আসছে, এটা ব্রাউন কালার আসছে, অনেকটা সুন্দর হয়েছে আমার ভাজাটা, মাংসটা। যাই হোক, এ পর্যায়ে আমি রান্নার কাজে চলে যাচ্ছি, এজন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলা ইউজ করব। এখানে পেঁয়াজ এবং আদা, জিরা, রসুন বাটাটা আমি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি রোস্ট রান্নার ক্ষেত্রে হাতে মশলাটা তৈরি করতে পারিনি, কারণ সময় সুযোগের অভাবে। তাই আমি আজকে রোস্ট রান্নার ক্ষেত্রে শুধু প্যাকেটের মশলা ইউজ করব, রাঁধুনির যে প্যাকেটের মশলা আছে ওইটা ইউজ করব। ওটা দিলেও খেতে দারুণ লাগে, আমি এর আগেও করছি। এজন্য আমি রাঁধুনির একটা প্যাকেট নিয়েছি রোস্টের। এবার আমি রোস্টের মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। রোস্টের মশলাটা একটু বেশি কষালে হয় কি, ঘ্রাণটা আসে না, কারণ রোস্ট থেকে যদি হালকা ঘ্রাণ আসে তখন ভালো লাগে না খেতে। যেহেতু অল্প রোস্ট, সেক্ষেত্রে একটু মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। বেশি রোস্ট হলে আবার সমস্যা হয় না, এমনিতেই কষানো হয়ে যায়। এবার আমি মশলার ভিতরে রসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। যত কষানো হয় তত কিন্তু রোস্টের ভিতরে মশলাটা ঢুকে, কারণ আস্তা লেগ পিস তো ঢুকতে একটু সমস্যা হয়। তো বারবার যদি কষানো হয় তাই সেক্ষেত্রে অনেকটা ভালো ঢুকে মশলাটা। এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি লাস্টের দিকেই দিব, কারণ না হলে গলে যায়, অনেকটা ঝাল হয়। এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি পানি ইউজ করব না, শুধু দুধ দিয়ে রোস্টটা রান্না করব, কারণ পানি দিলে অনেকটা পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে দুধের হয়ে যায়, পানির দরকার হয় না রোস্টের ক্ষেত্রে। এবার আমি একটু সুন্দর মতো জাল করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এ পর্যায়ে আমি একটু বেগুনি ভেজে নিচ্ছি, কারণ আমার বাসায় বেসন ছিল, তো রমজানে সব শেষ হয়নি, এই জন্য আমি ভাবলাম যে কিছু বেগুনিও করে খেয়ে নিব। আমার রোস্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। রোস্টের ক্ষেত্রে যতক্ষণ না তেলটা ছেড়ে মানে উপরে ভেসে আসে, ততক্ষণ কিন্তু জাল করা উচিত। তেলটা ভেসে আসলে মনে হবে যে পানিগুলো শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আমার রোস্টটাও রান্না হয়ে গেছে।